বলিউড মানে রোমান্স, আর রোমান্স মানেই আইকনিক কিছু জুটি। সিনেমার পর্দায় এমন কিছু দম্পতি এসেছেন যারা শুধু অভিনয় করেননি, বরং আমাদের শিখিয়েছেন ভালোবাসা আসলে কি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগের ছাতা শেয়ার করা থেকে শুরু করে আধুনিক যুগের ব্রেকআপের পরের বন্ধুত্ব। চলুন দেখে নেওয়া যাক এমন 8টি জুটিকে যারা ভারতীয় সিনেমায় প্রেমের ভাষায় বদলে দিয়েছেন। রাজ কাপুর এবং নার্গিস। বলিউডের প্রথম গোল্ডেন কাপল বা সোনালী দম্পতি হলেন রাজ কাপুর এবং নার্গিস। 1948 থেকে 1956 সাল পর্যন্ত এই জুটি টানা 16টি ছবিতে অভিনয় করেছিলেন। শ্রী 420 ছবিতে পেয়ার হুয়া ইকরার হুয়া গানে একই ছাতার নিচে তাদের সেই দৃশ্যটি ভারতীয় রোমান্সের এক শাশ্বত প্রতীক হয়ে আছে। তাদের রসায়ন এতটাই জীবন্ত ছিল যে তাদের অভিনীত আওয়ারা ছবিটি আন্তর্জাতিকভাবে, বিশেষ করে রাশিয়ায় তুমুল জনপ্রিয়তা পায়। ধর্মেন্দ্র এবং হেমা মালিনী। একদিকে বলিউডের হি ম্যান, অন্যদিকে ড্রিম গার্ল ধর্মেন্দ্র এবং হেমা মালিনী। পর্দায় তাদের খুনসুটি আর অ্যাকশনের মিশেল দর্শকদের পাগল করে দিত। তারা একসাথে প্রায় 25টিরও বেশি ছবিতে কাজ করেছেন। সর্বকালের সেরা ছবি শোলেতে বীরু আর বাসন্তীর প্রেম কে ভুলতে পারে। সিনেমার সেটের প্রেম বাস্তবেও গড়ায় এবং তারা বিবাহ বন্ধনেও আবদ্ধ হন। অমিতাভ বচ্চন এবং রেখা। চোখের ভাষা দিয়েও যে প্রেম বোঝানো যায় তা শিখিয়েছিলেন অমিতাভ বচ্চন এবং রেখা। তাদের জুটির বিশেষত্ব ছিল তীব্রতা, আভিজাত্য এবং কিছুটা রহস্য। জর্জ চোপড়ার সিলসিলা ছিল এই জুটির একসাথে করা শেষ ছবি, যা আজও বলিউডের সবচেয়ে চর্চিত রোমান্টিক ড্রামাগুলোর একটি। পর্দায় তাদের উপস্থিতি মানে ছিল শক্তিশালী আবেগ এবং না বলা অনেক কথা। সালমান খান এবং মাধুরী দীক্ষিত। 90 দশকে পারিবারিক আবহে প্রেমের সংজ্ঞা বদলে দিয়েছিলেন সালমান খান এবং মাধুরী দীক্ষিত। তাদের কেমিস্ট্রি ছিল দুষ্টু মিষ্টি এবং ভীষণ প্রাণবন্ত। হাম আপকে হ্যায় কৌন ছবিটি ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যবসা সফল ছবি। তারা প্রমাণ করেছিলেন যে রোমান্স মানে শুধু প্রেমিকা নয়, পরিবারের সাথেও মিলেমিশে থাকা। শাহরুখ খান এবং কাজল। যখন রোমান্সের কথা হচ্ছে তখন এই জুটির নাম না নিলে তা অসম্পূর্ণ। বাজিগর থেকে দিলওয়ালে প্রায় 3 দশক ধরে তারা দর্শকদের হৃদয়ে রাজত্ব করছেন। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে মুম্বাইয়ের মারাঠা মন্দির সিনেমা হলে 25 বছরেরও বেশি সময় ধরে চলে রেকর্ড করেছে। তাদের জুটির ম্যাজিক হল শাহরুখের চার্ম এবং কাজলের স্বতঃস্ফূর্ততা। শহীদ কাপুর এবং কারিনা কাপুর। ব্রেকআপের পরেও যে সেরা কাজ করা সম্ভব তা দেখিয়েছিলেন শহীদ কাপুর এবং কারিনা কাপুর। ইমতিয়াজ আলীর জব উই মেট ছবিতে আদিত্য এবং গীতের চরিত্রে আধুনিক প্রজন্মের কাছে কাল্ট ক্লাসিক হয়ে আছে। শোনা যায় জব উই মেট সিনেমার শুটিং চলাকালীনই তাদের বাস্তব জীবনের সম্পর্ক ভেঙে যায়, কিন্তু পর্দায় তার বিন্দুমাত্র আঁচ লাগতে দেননি তারা। রণবীর কাপুর এবং দীপিকা পাডুকোন। আধুনিক যুগে শহুরে সম্পর্কের জটিলতা, ক্যারিয়ার বনাম প্রেম, এসব কিছু নিপুণভাবে তুলে ধরেছেন রণবীর কাপুর এবং দীপিকা পাডুকোন। ব্যক্তিগত অতীতে বিচ্ছেদ থাকা সত্ত্বেও পেশাদারিত্বের এক অনন্য নজির স্থাপন করেছেন তারা। ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি এবং তামাশার মতো সিনেমায় তাদের রসায়ন প্রমাণ করে যে প্রাক্তনরা পর্দায় সেরা বন্ধু বা প্রেমিক হতে পারেন। তাদের অভিনয়ে আধুনিক প্রেমের যন্ত্রণা এবং আনন্দ দুটোই খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। রণবীর সিং এবং দীপিকা পাডুকোন। সবশেষে সঞ্জয় লীলা বানসালির মহাকাব্যিক ক্যানভাসে আগুন ছড়ানো জুটি রণবীর সিং এবং দীপিকা পাডুকোন। পর্দায় তাদের প্রেম মানে রাজকীয়তা, তীব্র আবেগ এবং ট্র্যাজেডি। গলিউকি রাসলীলা রামলীলা ছবির সেটেই তাদের বাস্তব প্রেমের শুরু। শোনা যায় পরিচালকের কাট বলার পরেও তারা নাকি দৃশ্যের ঘুরে এতটাই মগ্ন থাকতেন যে থামতেন না। বাজিরাও মাস্তানি বা পদ্মবত। তাদের প্রতিটি ছবি ভিজুয়াল মাস্টারপিস। বর্তমানে বলিউডের অন্যতম শক্তিশালী পাওয়ার কাপল তারা। সাদাকালো যুগ থেকে আজকের 4K জমানা। যুগ বদলেছে, কিন্তু বলিউডের এই আইকনিক জুটিদের প্রতি দর্শকদের ভালোবাসা কমেনি।